শরীয়তপুরের জাজিরায় মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে খবির সর্দার নামে এক বিএনপি নেতাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। ২৬ আগস্ট মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার বড়কান্দি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত খবির জাজিরা উপজেলার বড়কান্দি ইউনিয়নের উমরদি মাতবরকান্দি এলাকার মৃত ইউনুস সর্দারের ছেলে। তিনি বড়কান্দি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন। নিহতের পরিবার ও এলাকাবাসীর অভিযোগ, ফজরের আজান ও বয়ান দেয়া নিয়ে দ্বন্দ্বের জেরেই খবির সর্দারকে হত্যা করেছে আলমাস সর্দার ও তার অনুসারীরা। ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। মসজিদের মাইকে কেন আজান দেয়, কেন এই মসজিদের মাইকে হুজুরে বয়ান দেয়, সেই জন্য তার ঘুমের ব্যাঘাত হয় দেখা মসজিদে আইসা সে বিভিন্ন ধরনের উদ্দেশ্যমূলক কথাবার্তা বলায়। সাকাত হোসেনের বাড়ির সামনে যায়া আমরা তার পিছিয়ে পড়ে রয়েছি, দেয়া ওখানে আরে পাট দিছে, এখানে বুকে পাট দিয়া পুষ্করের মধ্যে হালাই দিছে। মসজিদ কমিটিকে কেন্দ্র করে খবির সর্দার ও আলমাস সর্দারের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে আলমাস সর্দার ও তার সমর্থকরা খবির সর্দারকে ছুরিকাঘাত করেন। স্থানীয়রা খবির সর্দারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ওনার বুকের ডান পাশে একটা স্ট্যাব ইনজুরি অর্থাৎ চাকু দিয়ে আঘাত করা হয়েছে, সেখান থেকে অতিরিক্ত রক্তক্ষরণ প্লাস ওনার আমরা ধারণা করছি হার্টে ইনজুরি হয়েছে, পাশাপাশি ফুসফুসেও। যেহেতু সেন্টারে রাইট পাশে সেন্টারে করছে, দুই পাশে ইনজুরি হয়ে মৃত্যুবরণ করেছে। এই ঘটনায় এখনো কেউ মামলা করেনি। মামলা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ বলে জানিয়েছেন জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইনুল ইসলাম। মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্ব ছিল, এই দ্বন্দ্ব প্রেক্ষিতে এই যে খবির সর্দার ৫৫কে এই যে আলমাস এই একই এলাকার আলমাস আর কি তার বাড়ির লোক আলমাস সর্দার তাকে চাকু দিয়ে স্ট্রিপ করতে হয়েছে। ঘটনার পর থেকে আলমাস তার পরিবারের সদস্যদের নিয়ে এলাকা থেকে পালিয়েছেন। মুঠোফোন বন্ধ থাকায় এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি। জুবায়ের আহমদ, নিউজ ডেস্ক, দেশ টিভি।